এবারে ছুটিতে আমরা সবাই মিলে গিয়েছিলাম টাঙ্গাইলে। টাঙ্গাইলে গিয়ে এবারের ছুটিটা আমরা কাটিয়ে এসেছি। হ্যাঁ, আমি টাঙ্গাইলের মেয়ে আর আমার শ্বশুরবাড়িও টাঙ্গাইলে। আমার পড়ালেখাও টাঙ্গাইলে। তো আমার বাড়িটা হচ্ছে টাঙ্গাইল শহরের ভিতরে আর আমার শ্বশুরবাড়িটা হচ্ছে একটু গ্রামের দিকে। তো আমরা প্রথমে যখন ঢাকা থেকে আমরা যাই তখন কিন্তু আমরা সবসময় বাবার বাড়িটাতেই আগে উঠি। তারপরে আমার শ্বশুরবাড়িতে যাই। যেহেতু আমার শ্বশুরবাড়িটা হচ্ছে একটু দূরে আর আমার বাবার বাড়িটা কাছে পড়ে, এখান থেকে যখন আমি টাঙ্গাইলে যাই তখন কিন্তু আমার বাবার বাড়িটা কাছে পড়ে বলেই আমি হচ্ছে বাবার বাড়িতে আগে যাই। তারপরে শ্বশুরবাড়িতে যাই রেস্ট নিয়ে তারপরে। তো এদিকে আমরা ঈদের আমি কয়েকদিন আগেই চলে গিয়েছিলাম আর আমার হাজব্যান্ড ঈদের একদিন আগে গিয়েছে। তো পরের দিন যেহেতু ঈদ ছিল তো ওই দিন আমরা সবাই মিলে বাড়ি গিয়েছিলাম। তো বাড়ি থেকে এসে তারপরে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। দুই ছেলেকে বললাম যে চল আমরা একটু মৌলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা তোদেরকে ঘুরিয়ে দেখাই। যেহেতু ওরা কখনো ঘুরে দেখেনি, ওরা মানে টাঙ্গাইলটা আসলে ওদেরকে ভালোভাবে ঘুরে দেখানোই হয় না, আসলে খুব বেশি যাওয়া হয় না, তো সময় সুযোগ হয়ে ওঠে না। পড়ালেখার কারণে ওরা সবসময় বাড়ি যেতে পারে না আর বেশিরভাগ ছুটিটাই ওর বাবা একা একাই যে যায়। আমরা জার্নির অনেক সময় আমার কাছে খুব খারাপ লাগে যেহেতু যানজট থাকে, এই কারণে অনেক সময় আমি যাই না। তো এবারে ছুটিটা লম্বা ছিল আর পরীক্ষাও শেষ হয়েছিল, তো আমরা ভাবলাম যে না যাই ঘুরেই আসি। তো এদিকে ওদেরকে ভিতরে নিয়ে ঘোরাচ্ছিলাম আর এদিকে ওরা একটু ছবিও তুলছিল। বিশাল বড় একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। তো এর মধ্যে ওদেরকে কয়েকটা ছবিও তুলে দিলাম। তারপরে ঘুরতে ঘুরতে একটু পুকুর পাড়ের ওইদিকে গেলাম, যেহেতু পুকুর পাড়টা খুব সুন্দর, তবে পুকুর পাড়ে আমাদেরকে যেতে দেয়নি। তো পুকুর পাড়ে বলে যাওয়া যাবে না, নিষেধ, তার জন্য আমরা পুকুর পাড়ে যাইনি। তো এদিকে অনেক সময় হাঁটতে হয়, লম্বা একটা রাস্তা, মানে বিশাল বড় একটা এরিয়ার মধ্যে দিয়ে এই মৌলানা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা করা। আর আমি মালি কলেজে যেহেতু পড়াশোনা করেছি আর এর ভিতরে আমি কখনো ঢুকিনি, তবে এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে। তো খুব ভাল লাগলো পরিবেশটা, খুবই সুন্দর। তবে আমি এখানে যে খাবারের ক্যান্টিনটা ছিল ওখানে আমি খাবারটা খাইনি, ফুচকা খাওয়ার জন্য গিয়েছিলাম, তবে আমার ভালো লাগেনি, তাই আমরা এখানে খাবার না খেয়ে বের হয়ে গিয়েছিলাম। আর এদিকে সূর্যমুখী ফুলগুলো খুব সুন্দর, আর যেহেতু সূর্যমুখী ফুলগুলো অনেক দিন হয়ে গেছে, চুপসেও গেছে অনেকগুলো ফুল। আর এদিকে খুব সুন্দর একটা পরিবেশ। আর এদিকে আমরা পরে হাঁটতে হাঁটতে এখানে বসেছিলাম, কতক্ষণ বসে থেকে তারপরে একটু ছবি টবি তুলে আমরা পরে বের হয়ে পৌর উদ্যানের সামনে গিয়েছিলাম। পৌর উদ্যানের সামনে গিয়ে আমরা পরে ওখানে একটু লাচি খেলাম, তারপরে চিকেন শর্মা খেলাম। আর এদিকে ছেলে বসে ছবি তুলতেছিল আর আমি এদিকে ভিডিও করতেছিলাম, ও লজ্জা পেয়ে উঠে যাচ্ছিলো। তো এদিকে এই যে অনেকটাই বেলা গড়িয়ে গেছে, সন্ধ্যা হয়ে আসছে আর আমরা এদিকে আসছিলামও অনেকটা লেট করে। তো এদিকে হচ্ছে একটা খেলনা কিনে তারপরে এদিকে গিয়েছিলাম, তবে ফুচকা ওখানকার পরিবেশটা আমার কাছে ভালো লাগেনি বলে আমরা বাইরে চলে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে এই ছিল ছোট্ট একটা ভিডিও। তো যেহেতু আমরা ঈদে ছুটিতে বাইরে ঘুরতে গিয়েছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। হ্যাঁ, অনেক দিন হলো আপনাদের মাঝে নেই, প্রায় 11 দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, আবারও নতুন করে শুরু হয়ে গেল। তো সাপোর্ট করবেন, ভালোবেসে পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।